হ্যালো এভরিবডি, দিস ইজ রতন কুমার বর্মন। রয়েছি আপনাদের সাথে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে। গত ক্লাসে আমরা মূলত হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট এবং অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। তো আজকে আমরা মূলত হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার এবং বাকি যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ওকে, তো এখানে বলা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, দুই প্রকার, যথা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য, আর একটা বলছে নেগেটিভ সেন্টেন্স যেটাকে বলা হয় না বোধক বাক্য। অর্থাৎ এখানে হ্যাঁ না বলতে কিন্তু হচ্ছে আমাদের ডিরেক্টলি আমি ভাত খাই না এরকম বুঝাবে। কিন্তু যখন আমরা চেঞ্জিং করতে যাব, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন চেঞ্জ করব, অর্থ কিন্তু একই থাকবে, বাক্যগুলো আমাদের নেগেটিভ হবে। সো এটা কিন্তু মাথায় রাখার ব্যাপার এবং এটা অনেক একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর কি। সো চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসগুলো আমাদের প্লে লিস্টে আছে আমাদের এই চ্যানেলের। তো চ্যানেল থেকে মূলত হচ্ছে প্লে লিস্টে গিয়ে আমাদের এই চেঞ্জিং সেন্টেন্সের অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এই যে কনভার্টগুলো রয়েছে, চেঞ্জিংগুলো রয়েছে, সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে। আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো আমরা এখন জানবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সকল সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা হয়, অর্থাৎ হাবোধক উক্তি করা বোঝায়, তাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলবো। ওকে, তাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলবো বলে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, অথবা অ্যাডভার্ব থাকতে পারে, প্লেস থাকতে পারে, টাইম থাকতে পারে এবং সর্বশেষ এক্সটেনশন থাকতে পারে। ওকে, যেমন এখানে বলা হয়েছে শি ইজ ওয়েল টুডে। শি ইজ ওয়েল, সে ভালো আছে। টুডে, আজ, আজকে সে ভালো আছে। ঠিক আছে, ওকে। নেগেটিভ কাকে বলে? নেগেটিভের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে সকল সাবজেক্ট এ কিছু অস্বীকার করা হয়, অর্থাৎ না বোধক উক্তি করা বোঝায়, তাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ যেটাকে একেবারে না বলা হবে, অস্বীকার করা হবে, সেরকম বাক্যগুলোকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে এরকম: সাবজেক্ট প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস নট থাকবে। অর্থাৎ আমি যখন টেন্স বুঝাই তখন কিন্তু বলে দিয়েছি যে কোনো বাক্যকে আমরা এমনি এমনি নোট করতে পারবো না। নোট করতে হলে অবশ্যই আমাদের একটা কি নিতে হবে? সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটাই বলি আমরা, সেটা নিতে হবে। ওকে, তারপরে ভার্ব বসবে, তারপর হচ্ছে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব, প্লেস, টাইম বা আদার্স যে কোনো থাকতে পারে। ওকে, যেমন বলছে শি ইজ, এই যে ইজ আছে, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে নট বসছে, ইজ নট ওয়েল টুডে, সে আজকে ভালো নেই। ঠিক আছে, তো না বোধক অর্থ বুঝাইছি, সে আজকে ভালো নেই। ওকে, এই হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এবার আমরা জানবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়, অর্থাৎ কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাবে, তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। যেমন বলছে আর ইউ প্লেইং, তুমি কি খেলিতেছ? ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছ? ডিড হি প্লে ক্রিকেট? ডিড হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলেছে? আচ্ছা, বা খেলেছিল, এরকম। তো এখানে মূলত আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে স্ট্রাকচারগুলো জানার আগে আমরা কিছু অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু জেনে নিই এবং ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে আমরা কিছু জেনে নিই। কারণ উইদাউট অক্সিলারি ভার্ব অ্যান্ড ডাব্লিউএস কোশ্চেন ইউ ক্যান নট মেক এ ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো মাস্ট বি ইউজ অক্সিলারি ভার্ব অর ডাব্লিউএস কোশ্চেন। তাহলে অবশ্যই আমাদের অক্সিলারি ভার্ব এবং হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের ব্যবহার জানতে হবে। যেমন এখানে বলছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে বলা হয় বি ভার্ব। তারপর হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এগুলোকে বলা হয় হ্যাভ ভার্ব। তারপর বলছে ডু, ডাজ, ডিড, এগুলো বলা হয় ডু ভার্ব। এবং শ্যাল, উইল, এগুলোকে মডাল ভার্বের মধ্যে পড়ে এবং এগুলো হচ্ছে ফিউচার টেন্সের মধ্যে থাকে। এগুলো দিয়ে অথবা এছাড়া আমরা মডাল ভার্ব ক্যান, কুড, শুড, উড, টু, 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 ইউজ টু, এগুলো ব্যবহার করে মূলত আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার মানে গঠন করতে পারি। ওকে, তো ডাব্লিউএস কোশ্চেনগুলো জেনে নিই। যেমন এখানে বলছে হু, হু মানে কে, ব্যক্তির ক্ষেত্রে বোঝাবে। হুম, তারপর বলছে হুস বা কারা, কাদের, কিসের, বা হুইস, তারপর হচ্ছে হোয়াট, হোয়াই কি বা কারণে বা কেন, হোয়েন, কখন,
তা বলছে হোয়ার কোথায়, হাউ কিভাবে। এই 9টা WH কোশ্চিন আছে, হোয়াট, হু, হাউ, হোয়েন, হোম, হুইচ, হোয়ার। এই 9টা WH কোশ্চিন সম্পর্কে একদম মোটামুটি ধারণা থাকতে হবে এবং এগুলোর বাংলা অর্থগুলো জানতে হবে। তবেই কিন্তু আমরা মূলত হচ্ছে ইংরেজিতে ভালো দক্ষ হইতে পারবো এবং হচ্ছে ট্রান্সলেট করতে পারবো সহজে। ওকে, তো আমরা স্ট্রাকচার জেনে নিই। 1 নম্বর স্ট্রাকচারে যেটা বলা আছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্রথমে থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব যেটাই বলি আমরা, তারপরে এক্সটেনশন, শেষে এই যে ইন্টারোগেটিভ মেকারটা থাকবে অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রশ্নবোধক চিহ্ন থাকবে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে মাস্ট বি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওকে, যেমন এখানে বলছে যে আর আর ইউ ইটিং রাইস, তাহলে এখানে আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট, ইট ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে মানে এমিজার যেহেতু, এরপরে বলছে রাইস এবং শেষে এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটা অবশ্যই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, যেমন বলছে হ্যাভ ইউ ডান দ্য সাম, হ্যাভ ইউ ডান দ্য সাম, তুমি কি অঙ্কটি করেছো, এই শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং শুরুটা হয়েছে হ্যাভ দিয়ে, মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে, হ্যাভিং ভার্ব দিয়ে, তারপরে সাবজেক্ট বসছে, তারপরে মেইন ভার্ব বসছে। ওকে, এই হচ্ছে স্ট্রাকচার এবং 2 নম্বর স্ট্রাকচার হচ্ছে WH কোশ্চেন। কোশ্চেন ওয়ার্ড অর্থাৎ WH কোশ্চেন থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন, শেষে ইন্টারোগেটিভ যে মেকারটা রয়েছে সেটা অর্থাৎ ইন্টারোগেটিভ চিহ্ন আর কি। যেমন এখানে বলছে হোয়ার ডিড হি লিভ, হোয়ার ডিড হি লিভ, সে কোথায় বাস করতো, করেছিল, সে কোথায় বাস করেছিল এরকম। তো এখন কথা হচ্ছে যে হোয়ার WH কোশ্চেন, এরপরে ডিডটা এখানকার অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট আছে, তারপরে মেইন ভার্ব আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং বলছে হোয়ার ডিড হি গো ইয়েস্টারডে, হোয়ার ডিড হি গো ইয়েস্টারডে। তো এই যে হোয়ার কোথায়, ডিড হি গো কোথায় গিয়েছিল, সে গতকালকে কোথায় গিয়েছিল, ঠিক আছে। এবং শেষে এই যে প্রশ্নবোধক চিহ্নটা রয়েছে, এতে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তো এবার আমরা মোটামুটি ধারণা নিব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ মানে অনুরোধ বুঝাবে ইত্যাদি বোঝায়, তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে সেকেন্ড পারসন ইউ সব সময় উজ্জ্ব থাকবে, ইউ উজ্জ্ব থাকবে মানে এটা সব সময় উজ্জ্ব থাকবে। তবে ইউ ব্যতীত যেমন এখানে বলছে ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে মূলত লেট দ্বারা, যদি ইউ বাদ দিয়ে অন্য কোনো পারসনকে বোঝায়, সেকেন্ড পারসন ইউ বাদ দিয়ে অন্য কোনো নাম্বার পারসন থাকে, তাহলে আমরা লেট দ্বারা সেটার অবজেক্ট ফর্ম দিয়ে তারপর বাকি অংশ থাকবে। এছাড়াও আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সে অনুরোধ বোঝাতে কাইন্ড অথবা প্লিজ ব্যবহৃত হয়। তাহলে আমরা টোটাল কথা বলতে পারবো যে যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ বুঝাবে, এছাড়াও কোনো সেন্টেন্স যদি লেট, প্লিজ, কাইন্ডলি থাকে, লেট, প্লিজ, কাইন্ডলি যদি থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ওকে, আমরা কয়েকটা স্ট্রাকচার জেনে নিই। যেমন বলছে প্রথমত যে ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন, শেষে ফুল স্টপ। অর্থাৎ এরকম বাক্যে সবসময় ইউ এবং শুড বা ইউ এবং অক্সিলারি ভার্ব হাইড করা থাকে, উজ্জ্ব থাকে। যেমন এখানে বলছে ডু ইট, ইহা করো, ঠিক আছে। গো আউট, বেরিয়ে যাও। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। ডু ইট কুইকলি, ইহা দ্রুত করো, ঠিক আছে। অর্ডার অর্থে আদেশ, উপদেশ বুঝাবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এবং এখানে প্রত্যেকটা বাক্যের সামনে কিন্তু ইউ ছিল এবং ইউটা হচ্ছে হাইড করা আছে। ওকে, তবে নিষেধ অর্থেও মূলত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যেমন এখানে বলা হয়েছে ডোন্ট, নেভার প্লাস ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। যেমন এখানে বলছে ডোন্ট ডু ইট, ইহা করো না। ডোন্ট ওপেন দ্য ডোর, দরজাটি খোলো না। নেভার টেল এ লাই, অ্যাডভাইস অর্থে, উপদেশ অর্থে, ঠিক আছে। মিথ্যা কথা বলো না, বা আমরা বলতে পারি ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। আচ্ছা, আবার অনুরোধ বোঝালে যেমন এখানে বলছে প্লিজ, কাইন্ডলি প্লাস ভার্ব থাকবে, তারপরে হচ্ছে এক্সটেনশন অথবা শেষে ফুল স্টপ থাকবে। ওকে, শেষে ফুল স্টপ থাকবে। যেমন এখানে বলছে প্লিজ হেল্প মি, আমাকে অনুগ্রহ করে আমাকে সাহায্য করো। তো এরকম টাইপের থাকলে আমরা এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ওকে,
এছাড়াও ইম্পারেটিভ সেন্টেন্সের আরো কতগুলো স্ট্রাকচার রয়েছে। এখানে যেটা বলা হয়েছে, যেমন এখানে বলছে প্লিজ গিভ মি এ পেন, অনুগ্রহ করে আমাকে কলমটি দাও। তারপরে লেট এর জন্য অর্থাৎ লেট এর ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটা হচ্ছে লেট থাকবে, অর্থাৎ ইউ বাদ দিয়ে, ইউ সেকেন্ড পারসন বাদ দিয়ে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন এর অবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন থাকবে এবং সর্বশেষ শেষে ফুল স্টপ থাকবে। ঠিক আছে, যেমন এখানে বলছে যে লেট আস গো টু মার্কেট, চলো আমরা মার্কেট বাজারে যাই। ঠিক আছে, বা লেট মি আমাকে, বা লেট হিম তাকে গো আউট বাইরে যেতে দাও, অনুমতি অর্থে বা অনুরোধ অর্থে বা অনুমতি চাওয়া বা প্রপোজ অর্থে মূলত এই লেটটি ব্যবহৃত হয়। ওকে, নোট এখানে বলা আছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সর্বদাই সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, আবার ভার্ব প্লাস ইউ হলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। মানে এটা একটু ব্যতিক্রম নিয়ম, যদি ভার্ব ভি1 প্লাস ইউ থাকে, অর্থাৎ আমরা আগে পড়লাম যে যদি বলি ডু ইট, আমি যদি বলি ডু ইট যদি বলি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, মানে ভার্ব আছে প্লাস অবজেক্ট আছে, কিন্তু ভার্ব থাকা সত্ত্বেও এবং অবজেক্ট থাকা সত্ত্বেও সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে কখন, যখন আমাদের এই যে ভার্ব থাকবে এবং ভি1 থাকবে এবং শেষে যদি ইউ সাবজেক্টটা থাকে, ইউ অবজেক্টটা যদি শেষে থাকে, তাহলে সেটা কিন্তু আর ইম্পারেটিভ সেন্টেন্স নয়, সেটা কিন্তু হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, একদম ব্যতিক্রম। যেমন এখানে বলছে থ্যাংক ইউ, থ্যাংক এরপরে বলছে ইউ, তাহলে থ্যাংকটা হচ্ছে ভার্ব আর ইউটা হচ্ছে অবজেক্ট, তাহলে ইউ অবজেক্ট যদি থাকে, ভি1 প্লাস ইউ অবজেক্ট যদি থাকে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে না, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ওকে, আমি বলছে উইশ ইউ বেস্ট অফ লাক, এই যে উইশ ইউ বেস্ট অফ লাক, উইশটা হচ্ছে ভি1 আর ইউটা এখানকার অবজেক্ট হিসেবে বসছে আর বেস্ট অফ লাকটা এক্সটেনশন হিসেবে বসছে, তাহলে এই বাক্যটিও মূলত হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, বি কেয়ারফুল। এরপরে বলছে ভার্ব প্লাস ইউ ব্যতীত অন্য অবজেক্ট থাকলে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। যেমন বলছে থ্যাংক দেম, তাদেরকে ধন্যবাদ, তাহলে দেমটা এখানে ইউ না, ইউ ব্যতীত অন্য কিছু, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার যদি বলা হচ্ছে উইশ হার বেস্ট অফ লাক, তাকে, এই যে হারটা ইউ না, তাকে, মানে মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এটা, তো সেই ক্ষেত্রে এই বাক্য দুটো কিন্তু আবার হচ্ছে ইম্পারেটিভ। ওকে ওকে লিসেনার, এবার আমরা জানবো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায়, তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। ওকে, যেমন স্ট্রাকচারটি হবে এরকম, মে থাকবে প্রথমে অথবা লং থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন এবং শেষে ফুল স্টপ থাকবে। এখন টোটাল কথা হচ্ছে যে ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে পুরোটাই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার পূর্বে যদি আমরা মে অক্সিলারি ভার্বটা বা লং কথাটা ব্যবহার করি, তাহলে সেটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এই জন্য বিদেশে মূলত অপটেটিভ সেন্টেন্সটাকে পড়ানো হয় না, বা অপটেটিভ সেন্টেন্সটা পড়ানো হয় না বা পড়ে না। মূলত হচ্ছে বাংলাদেশের গ্রামার, বিভিন্ন গ্রামাটিক্যাল বইয়ে বা আমরা বাংলাদেশের পড়ার জন্য এই অপটেটিভ সেন্টেন্সটাকে মানে এইভাবে ব্যবহার করি। যেমন এখানে বলছে মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, গড মানে ঈশ্বর বা গড মানে ভগবান, গড মানে হচ্ছে আল্লাহ বা সৃষ্টিকর্তা, তাহলে মে গড ব্লেস ইউ, মানে সৃষ্টিকর্তা তোমাকে আশীর্বাদ করুক। ঠিক আছে, তো এখানে গডটা সাবজেক্ট আর মেটা অক্সিলারি ভার্ব, বা মেটা এখানে মে হিসেবে ব্যবহৃত হয়েছে, মূলত মডাল ভার্ব এটা। তো মে গড ব্লেস ইউ এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবং আরেকটা উদাহরণ যেটা বলছে মে ইউ প্রসপার ডে বাই ডে, দিনের পর দিন তুমি উন্নতি করো, বা মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এই ক্ষেত্রে এগুলো হচ্ছে ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স। ওকে, সর্বশেষ আমরা জানবো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে যেটা বলা আছে যে সেন্টেন্স দ্বারা মনের প্রবল অনুভূতি, আনন্দ, দুঃখ, বেদনা, বিষাদ, আবেগ বা হচ্ছে বিস্ময় ইত্যাদি প্রকাশ পায়, তাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। ঠিক আছে, তো সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্সটি একটি কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয় এবং সেন্টেন্সের শেষে একটি আবেগসূচক চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন থাকে। ওকে, আশ্চর্যবোধক চিহ্ন থাকলে সেটাকে আমরা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। যেমন এখানে এভাবে থাকতে পারে স্ট্রাকচার 1, যেমন বলছে হোয়াট এ অথবা এন,
অথবা হাউ অ্যাডজেক্টিভ থাকবে প্লাস সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে প্লাস এক্সটেনশন। যেমন বলছে হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। ঠিক আছে, এই যে হোয়াট এ আছে, ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ, বার্ড তারপর বলছে ইট ইজ শেষে এই যে আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং বলা হলো যে হাউ হাউ বিউটিফুল, ঠিক আছে, হাউ বিউটিফুল ইউ আর, এটাও হচ্ছে আমাদের মূলত হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এই এক্সক্লামেটরি সেন্টেন্সের যে স্ট্রাকচারটা করা হলো এই স্ট্রাকচার অনুযায়ী করছে। এবং বলছে এলাস অথবা হুররা এর জন্য, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি এলাস অথবা হুররা থাকে এবং বাকিটা যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন থাকে, তাহলে সেটা মানে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, সেটাকে কিন্তু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। যেমন এখানে বলছে এলাস আই এম ডাউন, হায় আমার সর্বনাশ। বা কেউ যদি মারা যায়, আমরা সেটা যদি শুনি তাহলে আমরা বলবো হচ্ছে এলাস হিজ ডেথ, হায় সে মারা গেছে, এরকম অর্থে। ইফ অথবা হ্যাট এর জন্য স্ট্রাকচারটি হবে এরকম যে ইফ অথবা হ্যাড থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন, সর্বশেষ আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। যেমন বলছে ইফ আই উইয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, এই যে শেষে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে। এখানে নোট, অনেক সময় এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব উজ্জ্ব থাকে, সাবজেক্ট এবং ভার্ব নাও থাকতে পারে, এবং শেষে যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তখন তাকে ইন্টারজেকশন ফ্রেজ বলা হয়, এটাকে বলা হয় ইন্টারজেকশনাল ফ্রেজ। অর্থাৎ আমরা পার্ট অফ স্পিচে যে ইন্টারজেকশন পাবো, আর এখানে যে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এটা সেম টু সেম। যেমন এখানে বলছে যে হোয়াট এ পিটি, কি দয়া কি মায়া, হোয়াট এ পিটি, এই যে শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এবং এখানে কিন্তু সাবজেক্ট ইট হওয়ার কথা ছিল, সাবজেক্ট ইট এবং হচ্ছে ইজ অক্সিলারি ভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখানে হয় নাই। তারপরও এটাকে আমরা বলবো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, কারণ আশ্চর্যবোধক চিহ্নটি রয়েছে এবং হোয়াট এ পিটি সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব উজ্জ্বল আছে। হোয়াট এ লেম এক্সকিউজ, এই ক্ষেত্রেও এটিকেও আমরা বলবো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই হচ্ছে মূলত আমাদের সেন্টেন্সের বেসিক ধারণা। এবং সেন্টেন্স চেঞ্জিং এর যে ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সের যে কনভার্ট গুলো রয়েছে, চেঞ্জিং গুলো রয়েছে, সেগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে রয়েছে, সেখান থেকে আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারেন। এবং অনেক সুন্দরভাবে বোঝানো হয়েছে যাতে আপনাদের চেঞ্জ করতে কোনো সমস্যা না হয়। প্রতিটি নিয়ম এবং প্রতিটি বেসিক কনসেপ্ট গুলো মূলত হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে আমার এই ভিডিওতে। সো সাথে থাকুন এবং ক্লাসগুলো দেখতে থাকুন। আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। সো সাথে থাকুন এবং আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।